হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। অভি পূর্ণিমাস লাইফস্টাইলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি অনেক দিন পরে একটা মানুষকে নিয়ে কিছু কথা বলতে। অনেক দিন ধরে তো দেখছি অনেক কিছু হচ্ছে, তো মাঝখানে ইন্টারেস্ট একদম ছিল না, কিন্তু কালকে রাত্রে অনেক মানুষের ভিডিও দেখেছি। পুরো একদম ভোর 5টা অবধি ভিডিও দেখে, মানে সকাল 10টা ঘুম থেকে উঠেছি। যাই হোক, ভিডিও দেখলাম, অনেক কিছু বুঝলাম যে রিমি বাড়ি থেকে চলে গেছে। নামগুলো নিয়েই বলছি, নাম নিলে কোথায় স্ট্রাইক মারার নিয়ম আছে জানি না, যদি থাকে তো মারতে পারে। রিমি বাড়ি থেকে বেরিয়ে গেছে, ও আবার সংসার করবে, এইসব। আর পিঙ্কি পাল আর তপন কাকু হচ্ছে, তপন পাল আর পিঙ্কি পাল, ওনারা দুজনে হচ্ছে কেস করেছে রিমির নামে, মানে বাড়িতে ঢুকতে দেবে না আর কি। সেটা ওনাদের ম্যাটার, কারণ ও ঘর বাহির করে, মানে ওর যখন ইচ্ছা হবে ও মা বাবাকে ইউজ করে, আবার যখন ইচ্ছা হয় না চলে যায়, সেটা আলাদা ব্যাপার। যখন তাকে নিজের জায়গায় অন্য কেউ চলে আসে তখন ওর জেলেসি হয়, চলে আসে। আবার মানে এখন দেখছে, যখন দেখেছিল ওর মায়ের কাছে ওর থেকে ইম্পর্টেন্ট কেউ হয়ে গেছে, তখন মায়ের কাছে চলে এসেছিলো। এখন মনে হচ্ছে ওর বরের কাছে ওর থেকে বেশি ইম্পর্টেন্ট কেউ হয়ে গেছে, সেখানে চলে গেছে। এখন প্রীতম ওর হাজব্যান্ড, ও বলছে ভিডিওতে। যাই হোক, আইনি হয়তো ওরই হাজব্যান্ড। আর আরেকজন তো বিরহে কাঁদছে, দিশানি। ওর ব্যাপারে তো কোনো কথাই বলতে চাই না আমি, একটা ওয়ার্ডও না। কালকে ভিডিওতে ক্লিয়ার করেই দিয়েছে ওর লাইভে যে আদৌ আমি ওদের প্রেম করিয়ে দিয়েছিলাম কিনা, সেটা পরের প্রশ্ন। সবাই অনেকেই বিশ্বাস করো না জিনিসটা, ও নিজেও বলে দিয়েছে কালকে যে ফেসবুকের একটা কাজের জন্য ওদের কথা হয়েছিল প্রথম। ও লাইভটা দেখে বুঝতে পারবে। যাই হোক, আজকে ভিডিওটা আমি বলতে চাইছি পিঙ্কি পালকে নিয়ে কিছু। কাকিমা, তোমাকে একটা কথা বলি। কাকিমা বলছি, আর সবাই বলবে আবার পিঙ্কি পালকে নিয়ে কেন ভিডিও করছো। মিঠে গেছে, অনেক দিন হয়ে গেছে ব্যাপারটা, অনেক মানুষ তো অনেক কিছু করে, তো বাদ দাও। আর আমি তো একজন ভিউয়ার্স বলতে পারো, একজন ক্রিয়েটার বলতে পারো, সেদিক থেকে আমি আগের কোনো কথা আর মনে রাখিনি। একটাই কথা শুধু বলবো ভিডিও থ্রু, যে তোমার ভিডিও দেখছি প্রথম থেকে বছর 2 ধরে তোমায় চিনি। যারা তোমাকে অত্যন্ত চালাক বলে তারা আসলে ভীষণ বোকা, তাই জন্য তোমাকে চালাক বলে। আর তুমিও ভীষণ বোকা, তুমি কাকে কখন বিশ্বাস করবে কখন অবিশ্বাস করবে তুমি নিজেই বুঝতে পারো না। আর কাকা পড়ে গেছে তোমার প্রেশারে। তুমি যাকে যাকে বিশ্বাস করো, কাকাকেও তাকে বিশ্বাস করতে হয়। মন থেকে করে না আমি জানি, হয়তো যাকে তুমি শুভাকাঙ্ক্ষী ভাবছো সে কিন্তু আদেও তোমার শুভাকাঙ্ক্ষী কিনা সেটা একটু দেখে নিও। কারণ এখন সবাই হচ্ছে দেখতে পাচ্ছি রিমিকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে নিজেকে ভালো সাজানোর চেষ্টা করছে তোমাদের কাছে আর সমাজের কাছে আর ভিউয়ার্সদের কাছে। সমাজ মানে ভিউয়ার্সদের কাছে। কিন্তু গাছটা কে তুলেছিল, কী কথা হয়েছিল, কীভাবে আশকারা দিয়েছিল না দিয়েছিল, সেগুলো কিন্তু তোমরা কিছুই জানো না। যাদেরকে বার করে দাও লাইফ থেকে আর কোনোদিন এন্ট্রি দাও না, এটা শুনেছি। কিন্তু এই ডিসিশনটা যে তুমি নিয়েছো, বার করে দেওয়ার পরে আবার এন্ট্রি দিয়েছো, খুব ভুল ডিসিশন নিয়েছো। সবার সঙ্গে সম্পর্ক রাখো, ভালো কথা, কিন্তু ওই বাড়ি এনে সম্পর্কটা রাখাটা একটা, আমার মনে হয় তুমি আগেই সিদ্ধান্তটা নিয়েছিলে বাড়িতে কাউকে করবে না, সে করবে না, সেটাই ঠিক ছিল। কিন্তু আবারও তুমি একটা ভুল করছো, যে তোমার মেয়েকে গাছে তুলে দিয়েছে। এখন জানি এই কথাগুলোর কোনো মিনিং নেই, মিনিংলেস। তোমরা কেস কাছারি সব কিছুই করেছো, আর সবাই জেনেও গেছে তুমি কেস কাছারি করতে পারো। তাই জন্য কিছু কিছু মানুষ তোমাদের চোখে ভালো সেজে পিছন থেকে রিমিকে কিন্তু ইন্ধন ঝুঁকিয়ে গেছে। দিনের পর দিন তাকে সংসার করার লোভ দেখিয়ে গেছে। সংসার হলে ভালো লাগবে, তাকে বিয়ে করলে ভালো লাগবে, তাকে সিঁদুর করলে ভালো লাগবে, স্বামী সব এক্সেট্রা এইসব মাথায় যদি ওর কেউ ঢোকায়, তাহলে সে তো এই ডিসিশানগুলো নেবেই। মাথায় ঢোকানোর পর কেউ যদি বলে যে তোকে আমি সাপোর্ট দিচ্ছি পিছন থেকে, সময় আসলে তখন আমি সামনে আসবো, তখন আমি হেল্প করবো, বাট এখন না, এভাবে না। কিন্তু ওকে তো লোভটা আগে দেখিয়ে দিয়েছে। ওর মনে তো সবসময় একটা প্রীতমকে নিয়ে একটা জায়গা, প্রীতমকে নিয়ে একটা পাওয়ার আকাঙ্ক্ষা, মানে চলে গেলে ও হয়তো আগে রেগে চলে যায়, তারপরে আবার ওর ভালোবাসাটা কামব্যাক করে। সবাই জানে, যারা ওর সঙ্গে ক্লোজ বা দূরে, ইভেন ভিউয়ার্সরা জানে প্রীতমের জায়গায় রিমির কাছে কী। কারণ ও সব কিছু ভুলে যেতে পারে, সব কিছু ছেড়ে যেতে পারে, প্রীতমকে দিনের শেষে ঘুরে আবার ওর প্রীতমকেই লাগে। কিন্তু এই কথাগুলো ওর ক্লোজ যারা বা তোমার ক্লোজ যারা, তারাও নিশ্চয়ই জানে। জেনে শুনে কেন ওকে দিনের পর দিন সংসারের লোভ দেখালো, কেন ওকে সংসার করার বুদ্ধি দিল। যদি তোমরা নাই চাও, সে বুদ্ধি দিয়েছে তার পার্সোনাল ম্যাটার, সে ওর কাছের মানুষ হয়ে থাকতে চেয়েছে, ঘনিষ্ঠ হয়ে থাকতে চেয়েছে, নিজের জায়গাটা স্পেশাল করে রাখতে চেয়েছে। কিন্তু ওর কাছে তো স্পেশাল ওর মা বাবাই হতে পারলো না, তুমি থার্ড পার্সন হয়ে কী করে স্পেশাল হবে। আমি জানি তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি, তারা কিন্তু কমেন্টে লিখে যাবে আমি কার কথা বলছি। আমি নাম নেবো না, তার সঙ্গে কোনো পরিচয় নেই, কিন্তু এতদিন ধরে ইউটিউবে আছি আর এত ছলচাতুরি দেখছি, তো ভালো করে বুঝতে পারি যে নিজের মা বাবাকে ঠিক করে ইম্পর্টেন্স দেয় না। তুমি ভেবেছিলে তার কাছে সর্বসর্বা হয়ে থাকবে, এবার এখন দেখছো ফেসে যাবো, তাই জন্য কাছে তুলে দিই, মইটা টুক করে সরিয়ে নিয়ে মা বাবার পাশে দাঁড়িয়ে গেলে ভালো কথা। তোমাকে একটা কথা বলবো কাকিমা, মানুষ কিন্তু এখনও ভুল করছো, খুব সাবধান। যাকে শত্রু ভাবছো অবশ্যই সেও শত্রু, কিন্তু যাকে শত্রু না ভেবে মিত্র ভাবছো তারাও কিন্তু মিত্র নয়, কারণ তারা পিছন থেকে অনেক অনেক ইন্ধন জোগায় আর জুগিয়েছে। আজকের সিদ্ধান্তটার পিছনে সাহসটা তারাই জুগিয়েছে, মানে সেই জুগিয়েছে। এখন বলছে যে আমি করতে পারবো না, আমি এটাই করতে পারবো না, আমি অন্যায়কে সাপোর্ট করতে পারবো না। আরে যখন অন্যায় কথাগুলো বলতো, আর যখন ভালোবাসার স্বপ্নগুলো দেখাতে, সংসারের স্বপ্নগুলো দেখাতে, কেন দেখতে পেতে না যে প্রীতম একটা অন্য মেয়ের সঙ্গে ঘুরছে, সব ডে পালন করছে, তাকে ভালোবাসে, ডিক্লেয়ার করে দিয়েছে, ভবিষ্যতে বিয়েও করবে মেবি।
এত কিছু জানার পরে কেন তাকে এইসব বুদ্ধিগুলো দেওয়া হচ্ছিল? যখন বুদ্ধিগুলো দেওয়া হচ্ছিলো সে কি জানতো না যে প্রীতমের জীবনে অন্য কেউ একটা মেয়ে আছে যার সঙ্গে তার রিলেশনটা ঠিকঠাক আছে, বাড়ি যাওয়া আসা সব আছে? নাকি রিমির চোখে ভালো সাজার জন্য এইসব অন্যায় আবদারগুলোকে সে রক্ষা করতো? যদি সে সত্যি সত্যিই ভালো চাইবে কারোর, একান্তই যে শুভাকাঙ্ক্ষী হবে, সেই অন্যায় আবদারগুলোকে কখনোই সাপোর্ট করবে না। তার চোখে ভালো সাজার জন্য দিনের পর দিনও ভালো ভালো দেখিয়ে গেছে, ওর অন্যায়গুলোকে সাপোর্ট করে গেছে। হ্যাঁ আমি আছি তোর পাশে, হ্যাঁ তুই তোর ভালোবাসাকে ফিরে পাবি, তুই সংসার করবি, এই লোকগুলো দেখিয়ে গেছে। তোমরা একটু ভালো করে ভেবে দেখো এই কথাটা। আর ফিরে এসেছে কোনো শত্রুতা নেওয়ার জন্য নয় তো, জানি সেও আমাকে রিপ্লাই দেবে, বাট আমি আর প্রয়োজন মনে করবো না, যা বলার বলুক, আই ডোন্ট কেয়ার। যেটা বুঝলাম কাল থেকে, ভেবেছিলাম তোমাকে ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে বলবো, কিন্তু মনে হলো না, ফোন মেসেজ করাটা ঠিক হবে না, তাই জন্য ভিডিও করলাম। কারণ আমিও তো অনেক একটা ভিউয়ার্স, আমারও অনেক কিছু বলার রাইট আছে, তাই জন্য বললাম। তো একটু দেখে নিও। হ্যাঁ, ব্যাপারটা গাছে কেন তুলেছিল দেখো, আমার মেয়েকে আমি ভীষণ ভালোবাসি, তার মানে এই না আমার মেয়ে যদি একটা খারাপ কাজ করে, খারাপ অন্যায় আবদার করে, যে আমি সেটা প্রশ্রয় দেবো। মেয়ে অনেক পরের কথা, মেয়েকে বাদ দিলাম, ওর তো ওটা মেয়ে নয়, আমার দিদির ছেলের কথাই বলছি। আমার দিদির ছেলেকে আমি ভালোবাসি, ওর ভালো চাই, কিন্তু আমার দিদির ছেলে যদি একটা খারাপ কাজ করে বা একটা খারাপ মেয়েকে ভালোবাসে, বা সেই মেয়েটার অন্য কারোর সঙ্গে যুক্ত জেনেও তাকে ভালোবাসে, অবভিয়াসলি আমি সাপোর্ট করবো না। আমি মাসি হয়ে তার চোখে খারাপ হয়ে গেলে হয়ে যাবো, আমার কোনো ব্যাপার না, আমি খারাপ হই, কিন্তু ওকে ওর মন থেকে যে জিনিস বেরিয়ে গেছে, সবাই মিলে যে জিনিস বার করে দিয়েছে, ডাক্তার দেখিয়ে সব করে তাকে মেন্টালি সুস্থ করা হয়েছে, তাকে কাজের মধ্যে রাখা হচ্ছে, আমি মাসি হয়ে সেই বুদ্ধিটা আমার মানে দিদির ছেলেকে আর দিতাম না। তো সেখানে এইটাই করা হয়েছে, সে জেনেছে, তাকে এত কষ্ট করে তার মা বাবা ফিরিয়ে এনেছে, সুস্থ করেছে। এই মারামারি খুন খামারি সেই সব কথায় যাচ্ছি না, আমি শুধু এই ম্যাটারটা বলছি যে ভালো সাজছে, যে সে কিছু জানে না, সে ভালো পিছন দিয়ে তো উস্কানো তো হয়েছে। এখন যদি প্রীতম তুলে না নেয় তো কী করবে মেয়েটা? কখনো ভেবেছো? উস্কে তো দিয়েছো, তো ঘর থেকে বেরিয়ে গেছে, দেখছো এখন জল মাথার উপর বেরিয়ে গেছে, এখন কান্নাকাটি করে কী হবে? যখন বুদ্ধিগুলো না দিয়ে পারতে, বোঝাতে পারতে, বা ওর টপিক যখন এই উঠছে সেগুলো ইগনোর করে অন্য টপিকে যেতে পারতে, কিছু কিছু টপিক যখন বাড়াবাড়ি টপিক হয়ে যাচ্ছে তখন ব্যস্ততা দেখাতে পারতে না, তোমাকে তো ওর চোখে ভালো হতে হবে, তাই জন্য ওকে এই ব্যাপারগুলোতে উস্কে গেছো। আর আজকে যখন বাড়ি থেকেও বেরিয়ে গেছে, এখন দেখছো এদিকে গেলে তো পুলিশ কেস, আর এদিকে গেলে যদি প্রীতম না নেয় তখন আমার ওপর চাপ আসবে, মাঝখানে তুমি নিউট্রাল হওয়ার চেষ্টা করছো, নিউট্রাল আর হতে পারবে না। তুমি একটা এমন মানুষকে বুদ্ধি দিয়েছো, এমন মানুষকে সাপোর্ট করেছো যে আজ নয় কাল লাইভে এসে সব বলে দেবে, সব বলে দেয়। ওর বরের সঙ্গে কী হয়েছিল বলে দিয়েছিল, ও দিশানির সঙ্গে কী কথা হয়েছিল বলে দিয়েছিল, ওর আমার সাথে কী কথা হয়েছিল বলে দিয়েছিল, অপূর্বর সঙ্গে কী কথা হয়েছিল বলে দিয়েছিল, জয়শ্রীদির সঙ্গে কী কথা হয়েছিল বলে দিয়েছিল, মা বাবার ব্যাপারে কী কী বলে দিয়েছিল, সে তোমাকে ছেড়ে ও পূজা দিদি বলছি, পূজা দি শুভদার সঙ্গে কী কী কথা হয়েছিল সব বলে দিয়েছিল, সবার কথা, ধরিত্রী দি, সমাজ ওয়ার্ল্ড, এদের যারা যারা আছে, যাদের সঙ্গে যা যা কথা হয়েছে, ও সবাইকেই একটা টাইমে বলে দেয়, মানে একটা টাইমে সবাইকে বলতে চায় না, ভিডিওর মারফত বলে দেয়। তো তুমি তোমার নামটা বাজবে ভেবো না, আজ বাদে কাল সবাই জেনে যাবে, তাই জন্য এই কান্নাকাটিগুলো করো না, কারণ সবাই বুঝতে পারছে যে সবসময় ছিল, তার বুদ্ধি তো আছেই, নয়তো ও এত বড় স্টেপ নেবে কেন, এতদিনও কাজে যায়নি, এইসব জিনিসগুলো করেনি, তোমার সঙ্গে ওঠা বসা বন্ধ হয়ে গেছিলো, কই ওর মাথায় তো তখন প্রীতম করে ভূত চাপেনি, আবার কেন চাপলো? তাই না? যদি প্রীতম সংসার করে তুলে নেয় তো খুবই ভালো, সেটা ওদের দুজনের স্বামী স্ত্রীর ম্যাটার, কিন্তু যদি না তোলে তখন কিন্তু তোমার গল্প আছে। আর তখন ওর মা বাবা যদি ওকে মেনে নেয়, ও কিন্তু কেঁদে কেঁদে সেই তোমাকেই ফাঁসাবে। ওর মা বাবা তো দেখো মেয়ে, ওরা যতই জোর গলায় বলুক এই করেছি সেই করেছি, কেস করেছি, ওদের ওই মেয়েটা ছাড়া ওদের কেউ নেই, ওদের ওটাই সফট কর্নার, ওটাই হচ্ছে ওদের দুর্বলতার জায়গা। তাই জন্য বলছি আজ না কাল সবাই জানতে পেরে যাবে, তাই জন্য কান্নাকাটি করো না, এইসব আমরা সবাই বুঝতে পারছি ওকে কে এইসব বুদ্ধিগুলো দিচ্ছে। তো মাম্মাম বলবো বি কেয়ারফুল, যা ভুল করে, সরি কাকিমা বলবো, আসলে ওনাকে তো কোনোদিন কাকিমা বলিনি, তাই জন্য মুখ থেকে বেরিয়ে গেছিলো। একটাই কথা বলবো, যাকে ভাবছো শুভাকাঙ্ক্ষী, একটু ভেবে চিনতে ভেবো, কারণ তুমি প্রচুর মানুষের সঙ্গে ওঠা বসা করেছো, প্রচুর ইউটিউবার বলো, ফ্যামিলি মেম্বার্স বলো, আমাদের মতন কিছু ছোট্ট ছোট্ট ক্রিয়েটারদের সঙ্গে বলো, তুমি আশা করি খুব ভালো করে বোঝো কে কী করতে চায়, কে কী করতে পারে, কে কেন কোনটা করে, তাই জন্য আবারও সাবধান করে দিলাম। আর এতটাই বলার ছিল, আমি কিছু ভুল থাকলে বলে দিও, আর কার কথা বলছি সেটাও কিন্তু কমেন্টে এসে জানিও। আর যারা বলবে দিদিভাই এইসব নিয়ে বলো না, ভিডিও করো না, আমার কিছু কথা জমে থাকে, আমিও তো ভিডিও দেখি, ভাবি দেখবো না, রান্নার ভিডিও এই সেই খবর দেখার পরে না, সেই ওদেরকে সাবস্ক্রাইব করা আছে তো, প্রীতম, দিশানি, রিমি, পিঙ্কি কাকিমা, তপন কাকু, তারপর বলো কবিতা কি দুনিয়া, এদের ভিডিওগুলো আসে, আর আনসাবস্ক্রাইব করি না, আমার ভালো লাগে দেখতে, মাঝে মাঝে দেখে নিই, দেখার পর যখন আমার কিছু বলার থাকে আমি কোথায় বলবো বলো? আমি যদি কাউকে ফোন করে কন্ট্রোভার্সি করি, সেই আবার রেকর্ডিং দুদিন পর ফাঁস হবে, সেই নিয়ে অশান্তি হবে, হ্যাঁ এটা আলোচনা করছি, এর নামে এটা বলেছে, তার থেকে বলো এই কথাগুলো যদি আমি ভিডিওতে বলি কোনো অন্যায় থাকবে না। তোমরা তো জানো ইউটিউবারদের সঙ্গে কথা বলা বা ভাব করা কতটা মানে যন্ত্রণাদায়ক হয়ে ওঠে ভবিষ্যতে রেকর্ডিং হয়ে, তাই জন্য আমি কাউকে কল করিনি, আমার যা মনে এসেছে, যা দেখে আমি বুঝবো, আমি ভিডিও মারফত জানাবো, এটাও ভিডিও মারফত জানালাম। যারা আমাকে ভালোবাসো তাদেরকে সরি বলে দিচ্ছি, রাগ করো না, ভিডিওটা করলাম বলে। আর কাকিমা তুমিও একটু সাবধানে দেখো, মানুষকে এতদিন বিশ্বাস করে এত ঠকলে এখন অন্তত আর মানুষকে একটু ভেবেচিন্তে বিশ্বাস করো।
আর ও যে আজকে সংসার করা বায়না করছে, আজ করছে, কালকে যদি আবারও চলে আসে তখন কী হবে? এটাও তো আমি শুধু এটাই ভাবছি। মানে এখন তো একটা অনেক দিন যেহেতু প্রীতমকে দেখেনি, প্রীতমের সঙ্গে থাকেনি, ওর একটা আলাদাই পাগলামি কাজ করছে। কিন্তু আবার গিয়ে যে একটা মাস থাকবে, একটা মাস ধরে দেখবে, এক মাস ধরে সহ্য করবে, এই তো না যে প্রীতম আগে যা ছিল এখন তা নেই। মানুষটা তো সেমই আছে, মেবি কিছু চেঞ্জ হয়েছে না। কারণ দিশানির সঙ্গে যখন কথা বলতাম যেটা বুঝেছি, প্রীতম যেমন ছিল তেমনই আছে। কিন্তু রিমি নিজেকে কি শুধরে নিতে পারবে? কতদিন? এক মাস? যে মানুষ উগ্র সে মানুষ উগ্র থাকবে, যে মানুষ রাগী সে মানুষ রাগী থাকবে। আর আমার মনে হয় না প্রীতম দিশানিকে বলেছে, প্রীতম রিমিকে বলেছে আমি চেঞ্জ হয়ে গেছি বা কিছু। রিমি নিজের ডিসিশনে গিয়ে যদি মেনে নেয় সেটা আলাদা ব্যাপার, যদি সুখে সংসার করতে পারে সেটাও আলাদা ব্যাপার। তাদের ম্যাটার, তাদের সংসার, তাদের বিয়েও আমি দিইনি, ডিভোর্সও আমি করাইনি, ডিভোর্স হয়নি যদিও। কিন্তু যদি না থাকতে পারে তখন কী হবে? এগুলো তো কেউ ভাবে না। এগুলো তো বুদ্ধি দেওয়ার আগে ভাবে না যে আমি মেয়েটাকে এত ভালোবাসি, এত অন্তরাত্মা দিয়ে ভালোবাসছি, আমার জান আমার প্রাণ কেঁদে দেবো তার জন্য, কিন্তু ফিউচারটা ভাবো না যে মেয়েটা কয়দিন গিয়ে থাকতে পারবে ওখানে, বা কতদিন অ্যাডজাস্ট করতে পারবে। ও তো বাড়িতেই অ্যাডজাস্ট করতে পারে না, ওখানে গিয়ে কী করে অ্যাডজাস্ট করবে? যাই হোক, কেউ আমার শত্রু না, কেউ আমার মিত্র না। আমি যখন যার ব্যাপার মনে হবে বলার আমি অবশ্যই এসে বলবো। তার জন্য কেউ যদি আমাকে গাল দিতে চাও দিতে পারো, আমারও তো ভিডিও করার অধিকার আছে, তাই না? তো চলো ভাই, ভালো থেকো সবাই। আর আমাকে বলো কিন্তু আমি কার ব্যাপারে বললাম।